আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে এবং অনেক ধরনের লাইভ করাইছে, প্রোডাক্ট নিয়ে লাইভ করাইছে, অনেক ধরনের করছে, এই ধরনের কাজগুলো করাইছে এবং মানুষ অনেক বাজে ভাবে এগুলা মানে কমেন্ট করছে, যেগুলো বাবা হিসেবে আমি আসলে অভ্যস্ত না। আমার পরিবার অথবা আমার সামাজিক ভাবে আমরা এগুলাতে অভ্যস্ত না। এটা নিয়ে আমি আপত্তি জানাই এবং কেন আপত্তি জানাইলাম এটা নিয়ে অনেক কথা হয়, অনেক কিছু হয়। তারপরে এক পর্যায়ে সে আমার মেয়ের সাথে টোটালি যোগাযোগ মানে বন্ধ করে দেয়। শাহাদাত রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন আমার কোনো প্রবলেম ছিল না, আমার ফ্যামিলি সবার সাথে যোগাযোগ হইতো এবং আমার মেয়ের কথা অনুযায়ী ওখানে ভালো ছিল, কাজে আমার এতটা প্রেডিক্ট হওয়ার কিছু ছিল না। তো এখন একজন ক্রিমিনালের কাছে আমার মেয়েকে পাঠিয়ে দিবে। এখন আপনারাই বলেন, আপনাদের মাধ্যমে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই যে আপনার সন্তানকে একজন ক্রিমিনালের কাছে সেফ? আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে? এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে, লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে। কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না, যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে। তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে, যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন। আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না, আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না। তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে। এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে, আমার কারণে সে ট্রমাটা। আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। মাধ্যমে এবং স্থানীয়ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল, উনি ক্রাইমের সাথে জড়িত। তো আমি শুনতে পারতেছি যে সানভিকে ওইখানে নিয়ে যাবে। এখন সানভিকে ওইখানে নিয়ে যাবে, তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি। একজন এই ছোট্ট বয়সে 11 বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওখানে একজন ক্রিমিনালের কাছে, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কি? তখন আমি এটা নিয়ে আরো বিচলিত হয়ে আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করার আমি করে যাই। তো করে যাওয়ার পরে যখন এটা আসলে সবাই যখন বাংলাদেশের অধিকাংশ মানে সবাই যখন আমার পক্ষে ছিল, যে পক্ষে আছে, এটা দেখে রুবাইয়াত ফাতেমা তনি করলো কি আমার নামে বনানী থানায় একটা জিডি করে। জিডি কাগজটা আমার কাছে আছে এবং ওই জিডিতে সে উল্লেখ করছে যে আমি তার বাসায় 11/11/2025 আমি ওর বাসায় গিয়ে চিল্লাপাল্লা করছি, তাকে হুমকি ধুমকি দিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি 11/11/25 আমি যদি তোমার বাসায় গিয়ে থাকি সেক্ষেত্রে তোমার কাছে কি প্রমাণ আছে আমাকে প্রমাণ দেখাও। আমি স্বীকার করছি আমি তোমার বাসায় গেছি 11 সেপ্টেম্বর 2025, আমি 11/11/2025 যাই নাই। তো আমি কোনো এই ধরনের একটা মিথ্যা কথা বলে সে আমার নামে একটা জিডি করছে, জিডি করে এবং গতকালকে আমার নামে একটা লিগেল নোটিশ পাঠাইছে। লিগেল নোটিশ পাঠাইছে, পাঠানোর লিগেল নোটিশে উল্লেখ হচ্ছে তার নামে আমি ফেসবুকে যেগুলা মানে লাইভ করছি অথবা আমি ফেসবুকে যেগুলা পোস্ট করছি এগুলাতে নাকি সে আমার মেয়ে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এবং সে সামাজিক ভাবে সে মানহীনতায় ভুগছে। এই ধরনের পৃথিবীর সবচাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে, যে আসলে আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই, বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে এই ধরনের একটা বাজে মন্তব্য সে করে দিছে। মানসিক ভাবে খুব ভেঙে পড়ে যে আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি কোনোভাবেই কারো কাছ থেকে মানে যোগাযোগ করতে পারতেছিলাম না। পৃথিবীর কোনো আইনে নাই যে বাবার কাছ থেকে কোনো মা অথবা যে কেউ তার সন্তানকে দূরে নিয়ে যেতে পারবে, এই ধরনের কোনো আইন, এই ধরনের কোনো বিচার আমার মতে জানা নাই। তো রুবাইয়াত ফাতেমা তনি আমার সানভীর মা, তার সাথে 28/6/2013 সালে আমরা ধর্মীয় ভাবে সামাজিক ভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধিত হই। তারপরে আমাদের কোলে একটি কন্যা সন্তান আসে, সেটা হচ্ছে পান্তাহে ইসলাম সানভি। সানভীর যখন 4 বছর বয়স তখন রুবাইয়াত ফাতেমা তনির সাথে আমার ডিভোর্স হয়। তো যখন সানভিকে সে মায়ের ইয়াতে নিয়ে যেতে চায় তখন একটি আদালতে একজন লয়ারের মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে সে আমার মেয়েকে নিয়ে যায়। এই কন্ডিশনে নিয়ে যায় যে সানভি ওখানে পড়াশোনা করবে, ওর কাছে থাকবে এবং যখন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের মুসলমানদের বছরে দুইটা উৎসব থাকে, দুইটা ঈদে আসবে এবং তার জন্মদিনে যদি সুযোগ থাকে স্কুল বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসবে। এবং এটাও কন্ডিশন ছিল যে আমি তো এই মেয়ের নিরাপত্তাটা তো অবশ্যই ভাববো, বাবা আমি যত দূরেই থাকি, কন্ডিশন ছিল যে আমার মেয়েকে রেখে রাতের বেলা কখনো সে বাইরে স্টে করতে পারবে না।
কারণ সে শিশু। তো এই কন্ডিশনে যখন নিয়ে যায়, সে দ্বিতীয় বিয়ে করে। এটা আমি আরো অনেক পরে জানতে পারি, যখন দ্বিতীয় বিয়েতে তার সন্তান হয় তখন আমি জানতে পারি যে সে দ্বিতীয় বিয়ে করছে। তো দ্বিতীয় বিয়ে করার পরে যে সাদাত রহমান, তার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন, মারা গেছেন। হ্যাঁ, প্রয়াত। উনি ওনার সংসারে যখন এই ইয়া থাকতো, সানভি থাকতো, তো সানভি যখন আমার কাছে আসা যাওয়া করতো, যখনই ঈদের ছুটিতে স্কুল বন্ধ হইলেই আসা যাওয়া করতো, তখন আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি যে ওখানে আছো, তো ওখানে সারফারাজের বাবা মানে মরহুম শাহাদাত রহমান, উনি মানে তোমাকে কি কোনো ধমক অথবা কোনো অবহেলা অথবা কোনো অনাদরে কি তুমি থাকো? না, উনি আমাকে যথেষ্ট আদর করে। তো সেই জায়গা থেকে আমি খুব আস্থার মধ্যে ছিলাম। যাই হোক, একজন ভদ্রলোক, সে আমার মেয়েকে তার সন্তানের মতো করেই, সারফারাজ যেমন তার সন্তান, আমার মেয়েকেও তার সন্তানের মতো করেই গাইড করতেছে। আমার কোনো টেনশন ছিল না, আমি যথেষ্ট ভালো ছিলাম, আমার পরিবারও হ্যাপি ছিল। যা একটা কষ্ট তো ছিল, মেয়েটা দূরে থাকে, কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা জায়গা ছিল যে আমার মেয়েটা ভালো আছে, সাদাত রহমান যেহেতু এখানে আছে। তো এরকম অনেকবার হয়েছে যে সানভি স্কুলে অসুস্থ হয়ে গেছে, তোর ওর মাকে ফোন দিছে, পায় নাই, ফোন ধরে নাই। পরে আমাকে অল্টারনেটিভ নাম্বার আমার দেওয়া ছিল, আমাকে ফোন দিছে, তারপরে আমি হিয়াকে ফোন দিছি। হিয়া অনেক সময় ভার্সিটিতে ছিল অথবা অফিসে ছিল, তখন গাড়ির ড্রাইভার যায় আমার মেয়েকে নিয়ে আসছে। তো এরপরে লাস্ট কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমি এটা নিয়ে আমি আবারও আমার মেয়ের অধিকার নিয়ে